2026 সালের নিবেদন নিত্যরূপে এই মালার নাম রাখা হয়েছে পরীক্ষিত রাজার ব্রহ্মশাপ ও জন্মেঞ্জয়ের সর্বযজ্ঞ। রাজা পরীক্ষিতের ব্রহ্মশাপ ও জন্মেঞ্জয়ের সর্বযজ্ঞ। একদিন ঋষি সমীর মৌন ধ্যানের জন্য ঋষিবর কাননের দিকে আগমন করছে। Presented by Purulia Panjamiya. মৌন ধ্যানের জন্য কাননের পথে আগমন করেছে। আজ কাননে উপস্থিত হয়ে ঋষিবর মৌন ধ্যানে রত হলেন। এমন সময় হস্তিনার মহারাজ পরীক্ষিত রাজা আজ মৃগয়া শিকারের জন্য এই কাননের দিকে আগমন করছে।
শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
কিন্তু একটিও কোথাও কোনো পশু পক্ষীর শিকার হলো না। আকাশে মাত্র অনেক দণ্ড সময় জঙ্গলে ঘুরে ঘুরে ক্ষুধায় জল পিপাসায় প্রাণ ছটফট করছে। এখন আমি কি করি? এই জঙ্গলে কোথায় যাই? ওই তো একটি হরিণ ঝর্ণার দিকে জল পান করছে। আজ আমি ওই হরিণকে শিকার করে আনন্দিতে আমি রাজপ্রাসাদে নিয়ে যাব। তাই তো হরিণটি কোথায় ছুটতে ছুটতে নির্বিঘ্ন অবস্থায় চলে গেল। ওই তো মণিবর ধ্যানে রয়েছে ঋষিবর আপনার এই রাস্তা দিয়ে একটি নির্বিঘ্ন অবস্থায় হরিণ ছুটতে ছুটতে পালিয়ে গেল। বলতে পারবেন ঋষিবর? বলুন না কোন রাস্তা দিয়ে কোথায় গেল? ঋষিবর, আমি হস্তিনার মহারাজ পরীক্ষিত রাজা আপনাকে জিজ্ঞাসা করছি, হরিণটি কোন পথে গেল আপনি বলে দিন, উত্তর দিন। ও ঋষিবর আমার কথার উত্তর দেবে না? আমার কথার উত্তর দেবে না? ঠিক আছে ঋষিবর, আপনি ধ্যানেই বসে থাকুন। আপনার উপযুক্ত ধ্যানে রুদ্রাক্ষের মালা আমি দেখতে পেয়েছি। এই মৃত সাপ জড়িয়ে দেব, এই হবে তোমার রুদ্রাক্ষের মালা। এই মৃত সাপের পোচা গন্ধে ঋষিবর তুমি ধ্যানে রত থাকো। এই হলো তোমার রুদ্রাক্ষের মালা। এমন সময় সমস্ত ঋষি কন্যাগণ এই কারণে রাস্তা দিয়ে জল আনার জন্য তারা আগমন করছে। ডাকে কোকিলার কুহুসরে দিভিলায় অন্তরে নদীতে জল আনিতে যায় সে যে নদীতে জল আনিতে যায়। ডাকে কোকিলার কুহুসরে দিভিলায় অন্তরে নদীতে জল আনিতে যায় সে যে নদীতে জল আনিতে সমস্ত ঋষি কন্যাগণ তারা ঝর্ণার দিকে জল আনার জন্য কাননের রাস্তা দিয়ে আগমন করেছে। Thank you.
কর্ম বন্ধুরাচারি করিল, ওই তো সেখানে মাটি গেলা করতেছিল সকল ঋষিগণ, ঋষি শৃঙ্গী। কি হয়েছে ঋষি কন্যাগণ? ওই দেখো শিগগি তোমার পিতার গলায় কে মৃত সাপ জড়িয়ে দিয়েছে। ওকে, আমার পিতার গলায় মৃত সাপকে জড়িয়ে দিয়ে কোথায় পালিয়ে গেল? সেই মৃত সাপের পচা গন্ধে এখন আমার পিতা ধ্যানে বসে রয়েছে। তাই তো এই হেন কর্ম কোন দুরাচারী করিল, সেই যেই না এই অপকর্ম করুক, আজ শিক্ষিমণি তাকে অভিশাপ দিবে। যে দুরাচারী এই আমার পিতার গলায় মৃত সাপ জড়িয়ে দিয়ে পালিয়ে গেছে, আমি যদি ব্রহ্ম সন্তান হই, আমি তাকে অভিশাপ দিচ্ছি, ৭০ দিবসের মধ্যে তক্ষক নাগ করিবে ধ্বংস। কি করিলে পুত্র? না জানিয়া না বুঝিয়া করিলেও কারণে সম্বন্ধ। সে যে কেউ ছিল না, হস্তিনার মহারাজ স্বয়ং রাজা পরীক্ষিত এসেছিলেন কারণে শিকারে। সারা জঙ্গল ঘুরি ঘুরি মহারাজ ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে অবশেষে এক হরিণকে তীরবিদ্ধ করিল। তীরবিদ্ধ অবস্থায় হরিণটি ছুটতে ছুটতে আমার পাশ দিয়ে পালিয়ে যায়। মহারাজ আমাকে বারবার জিজ্ঞাসা করেছেন, পুত্র আমি মৌন ধ্যানে ছিলাম, মহারাজের কথার উত্তর দিতে পারিনি। ক্রুদ্ধ হয়ে মহারাজ এই মৃত সাপ আমার গলায় জড়িয়ে দিয়ে পালিয়ে গেছে। পুত্র, আমরা যে রাজার রাজ্যে বসবাস করছি তার উপরে এই ব্রহ্ম সাপ, তুমি ফিরে নাও পুত্র। পিতা, আপনি তো সকলেই জানেন ব্রহ্মবাক্য না হবে লঙ্ঘন। তাহলে এখন আমার কি হবে উপায়? হে ভগবান, এই সংবাদ আমাকে মহারাজের কাছে অতি দ্রুত পৌঁছাতে হবে। কোথায় শিষ্য গৌরব? আদেশ করুন গুরুদেব। শোনো গৌরব, আমি মহা বিপদে পড়ে গেছি। পুত্র শিগগিরই ক্রুদ্ধ হয়ে করেছে চাপান্ত, পরীক্ষিত রাজার ৭০ দিবসের মধ্যে হবে তক্ষক দংশন। এই বার্তা তুমি মহারাজের কাছে যত শীঘ্রই পারো রাজবাড়িতে পৌঁছিয়ে দাও। তাই হবে গুরুদেব। আমি এক্ষুনি যাচ্ছি হস্তিনা রাজপ্রাসাদে। এই জগদীশ্বর, হে বিধাতা, তোমার লীলা বুঝা বড় দায় প্রভু, তোমার লীলা বুঝা বড় দায়। যদি পারো পরীক্ষিত রাজার ব্রহ্মসাপ থেকে তাকে রক্ষা করো, পরীক্ষিত রাজার সর্পদংশন থেকে রক্ষা করো প্রভু, পরীক্ষিত রাজার সর্পদংশন থেকে তাকে রক্ষা করো। ৭০ দিবসের মধ্যে শিখিমণির অভিশাপে পরীক্ষিত রাজার দক্ষ নাগ দংশন করবে। এদিকে হস্তিনার রাজসভায় সমস্ত সেনাপতিগণ রাজসভার দিকে আগমন করছে।
সেনাপতি সকলে, আপনারা সকলে আনন্দে রয়েছ, কিন্তু কল্য শিকারে গিয়েছিলাম জঙ্গলে, যা ঘটনা ঘটলো বলে প্রকাশ করা দায়। আমি এক হরিণকে তীর বিদ্ধ করি, কিন্তু দুর্ভাগ্যবশত তীর বিদ্ধ অবস্থায় হরিণটি ছুটতে ছুটতে জঙ্গলে হারিয়ে যায়। এক ঋষিবর সেখানে ধ্যানে ছিলেন। আমি বারবার জিজ্ঞাসা করলাম, ঋষিবর আমার কথার কোনো উত্তর দিল না। সেই অবসরে একটি মৃত সাপ জড়িয়ে দিয়ে আমি পালিয়ে এসেছি। ও তো হাসি ভালো নয় গো রাজন, ও তো হাসি ভালো নয়, হাসির পরে আসিবে কান্না। তুমি ভাবে দেখো আপন মন, তুমি বুঝে দেখো আপন মন, ও তো হাসি ভালো নয় গো রাজন, ও তো হাসি ভালো নয়। এ আপনি ঋষিবর মহারাজ, আমি সমীক ঋষির শিষ্য গৌরব। সমীক ঋষির আদেশে একটি সংবাদ জানাতে আমি রাজসভায় এসেছি মহারাজ। বলুন ঋষিবর, কি সংবাদ নিয়ে এসেছে রাজসভায়? মহারাজ, আপনি কল্য শিকারে গিয়েছিলেন জঙ্গলে, ক্রুদ্ধ হয়ে সমীক ঋষির গলায় মৃত সাপ জড়িয়ে দিয়েছিলেন। তার পুত্র সিংহমণি আপনাকে অভিশাপ দিয়েছে মহারাজ, 7 দিবসের মধ্যে তক্ষক নাগ করিবে দংশন। 7 দিন আপনি সাবধানে থাকবেন মহারাজ। সমীক ঋষি আমায় এই আদেশ দিয়েছেন মহারাজ। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। 7 দিবসে তক্ষক নাগ করিবে দংশন। ব্রহ্মসাপ ব্রহ্মসাপ না, শান্ত হও মহারাজ, ব্রহ্মসাপ শান্ত হও। ব্রহ্মসাপ থেকে আপনাকে আমরা যে কোনো উপায়ে মুক্তি করতে পারি মহারাজ। আপনাকে আমরা এক উঁচু বেদির মধ্যে রাখবো, আর সমস্ত সেনাপতিগণ প্রহরায় থাকবো। ঠিকই বলেছ, ঠিকই বলেছ সেনাপতিগণ, তোমরা সকলে ঠিকই বলেছ। 7 দিন আমাদের
সাবধানে থাকতে হবে। আর আমার রাজ্যের গুণী ওঝা যারা সর্বমধ্যে পারদর্শী রয়েছে সকলকেই এই বার্তা দাও যেন সকলেই রাজসভায় সত্য দিবস থাকে। তাই হবে মহারাজ, আপনি এখন বিশ্বাস করবেন। চলুন আমরা নগরে নগরে গুণী ওঝাদের সকলকেই আমরা জানিয়ে দিচ্ছি। পালন করার জন্য তো ভোগনাথ পরীক্ষিত রাজাকে দংশন করার জন্য আগমন করছে। ব্রহ্মসাপ পালন করতে হবে। পরীক্ষিত রাজাকে সপ্ত দিবসের মধ্যে আমাকে দংশন করতে হবে। কিন্তু এই দেশে গেলে আমাকে সকলেই চিনতে পারবে, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমি আমার রূপ পরিবর্তন করে তারপরে যাব রাজসভায়। সঙ্গে সঙ্গে দক্ষনাথ তার রূপ পরিবর্তন করছে। ব্রাহ্মণের বেশে গেলে আর আমাকে কেউ নাগ বলে চিনতে পারবে না। যে কোনো উপায়ে আমাকে মহারাজকে দংশন করে ছুটে পালাতে হবে। আমি একটু বিশ্রাম নিই, তারপরে আমি যাব রাজসভার দিকে। এমন সময় পরীক্ষিত রাজাকে সর্বত দংশন থেকে বাঁচাবার জন্য এই রাজ্যের সমস্ত গুণী ওঝারা রাজবাড়ির দিকে আগমন করছে। আমরা ধরন্তরীর চেলা মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছিলা। আমরা ধরন্তরীর চেলা মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছিলা। আমরা ধরন্তরীর চেলা মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছিলা। এরা হলো ওঝা কাশ্যপ এবং ওঝা ধরন্তরী। এরা ছিল সর্বমন্ত্রে পারদর্শী। ভূত লাগা, দাহিন লাগা, সাপে কাটা, যে কোনো রোগীকে মুহূর্তের মধ্যে মন্ত্র বলে তারা ভালো করে দিতে পারে। তাই মহারাজ পরীক্ষিত রাজাকে সর্বদংশন থেকে বাঁচাবার জন্য আজ সমস্ত গুণী ওঝারা আগমন করেছে। এই ওঝাদের অভিনয়ে দুই ভাই নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত এবং মানিক কৈবর্ত। মৃত্যু হবে ব্রহ্মসাপ। কিন্তু এক মন্ত্রে আমরা ভালো করে দিতে পারি, যেই না সাপে দংশন করুন
ওঝা ধরন্তরি দেখলে আর বিষ থাকবে না। আরে ওর তোলা বরতলা মা ষষ্ঠী মায়ের খেলা, তুই ভাই আমি বহিন গুণ শিখেছে গেছিনে, তুই শিখেছি কাঁদাতে আমি শিখেছি বদাতে। তার দোহাই সীতা শ্রীরামের দোহাই, নরসিং গুরুর দোহাই। ছদ্মবেশী নাচ তখন দেখতে পাই সেই গুণী ওঝাতে। এ বাবারা তোমরা কোথা যাবে? আমরা যাচ্ছি এ বুড়া বাবুর। পরীক্ষিত রাজার নাকি ব্রহ্মসাপ হয়েছে, সর্বদংশনে মৃত্যু হবে, তাই আমরা মহারাজকে ভালো করতে যাচ্ছি। বলি এ বাবারা, আমিও তো যখন শুনলাম যে রাজার ব্রহ্মসাপ ঘটেছে, সে আমার অনেক দিনের পুরনো বন্ধু, বলি যাই মহারাজের সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি। তো হে বাবারা, যদি মহারাজকে সর্বে দংশন করে তো তোমরা যে ভালো করতে পারবে এটার কোনো নিশ্চিত আছে? নিশ্চয়ই পারবো হে বুড়া বাবু। তুমি ওঝা ধরন্তরীকে হয়তো জানো না, এই সাপে কাটা, এই ছেলে কাটা, দাহি লাগা, ভূত লাগা, এক মন্ত্রে একেবারে ফুল। ঠিক আছে বাবারা, তোমরা কত বড় ওঝা আমি তোমাদের পরীক্ষা করছি। দেখো, আমার মন্ত্র শক্তি দিয়ে যদি আমি ওই বড় বৃক্ষটাকে আমি শেষ করে দিই, তোমাদের মন্ত্র শক্তি দিয়ে আবার বাঁচাতে পারবে? নিশ্চয়ই পারবো হে বুড়া বাবু। তুমি হয়তো আমাদের চিনো না, সঙ্গে সঙ্গে মায়াধারী দক্ষ তার বিষ ক্রোধে আজ ওই বৃক্ষকে মারতে চলেছে। আমার মন্ত্র শক্তি দিয়ে আমি ওই অত বড় বৃক্ষটাকে শেষ করে দিলাম। এরপরে নাও দেখি তোমরা কত বড় ওঝা বঠো, তোমাদের মন্ত্র শক্তি দিয়ে আবার সেই মৃত গাছকে বাঁচিয়ে তোলো। হে বুড়া বাবু, তুমি হয়তো ওঝা ধরন্তরীকে এখনো জানো না। এই মন্ত্রে আমি নিমিষের মধ্যে ওই গাছকে আবার ভালো করে দেবো। ওরে একদিন গোপনীতে সত্য ভাবা সুন্দরী, পলক বেলিতে সমুদ্রের মন করেছিল চুরি। সমুদ্র তখন সে চারিদিকে তাই, সম্মুখেতে অর্জুনের দেখিবারে মাই। এই ধুলা পড়ায় অন্য কিছু নয়, এই ধুলা পড়ায় মৃত জীব পুনরায় জীবের সন্তান হয়। আর এই কাটি কাটি চালন কাটিকে কাটে, ওঝা ধরন্তরী কাটে। তোমার মৃত গাছ আবার বাঁচলো তো। কিন্তু ওঝা কাশ্যপ এইদিকে শোন। বলি এ তো আমরা গ্রামে গ্রামে ঘুরেছি, কিন্তু এই শালা বামুন বুড়াটার মতন শিয়ান বুড়া একটাও আমাদের নজরে আসে নাই। আগে আমাদের জানতে হবে যে এই শালা বুড়া বামুনটা কোথাকার বটে। বলি এ ঠাকুর বাবা, বলি তোমার কোথায় ঘর, তোমার কি নাম? এ বাবারা, আমার না আছে কোনো নাম, না আছে কোনো সঠিক গ্রাম। এই ওঝা এইদিকে শোন, এইদিকে শোন, এইদিকে শোনে, এইদিকে শোন। বলছি ওই শালা বামন বুড়াটা কথা বলতে বলতে নাগের মতো জীবটা কাটা দেখতে পেয়েছি। নিশ্চয়ই শালা মনে হয় কোনো ছদ্মবেশী হতে পারে, না হলে এত বড় গুণী শালা অত বড় গাছ থেকে মারি দিবে।
বলি এই বুড়া বাবু, সত্যি করে বল, না হলে দেখেছিস নই হাতে, সত্যি করে বল তুই কে, কোন বাবু, না হলে আজ তোর মায়াধারী আই ওঝা ধরন্তরীর চোখকে ফাঁকি দিতে পারিস না। মায়াধারী নাথ, বামুন বুড়ার ছদ্মবেশে বলছিস মহারাজকে দংশন করে পালিয়ে যাব, তাই না? ওঝা ধরন্তরীর চোখকে ফাঁকি দিতে পারিস না। সত্যি করে বল তুই কোন নাথ? আমি তো খোক না। ব্রহ্মসাপ যদি ভালো না করি তাহলে আমি ভস্ম হয়ে যাব। শোনো, তোমরা মহারাজকে বাঁচালে এক রাজার ধন পাবে, আর আমার কাজে যদি তোমরা সাহায্য করো আমি তোমাদের 7 রাজার ধন দেব। ঠিক বলেছি, এর এই উদাহরণটি ঠিকই বলেছি। মহারাজকে বাঁচালে হয়তো মহারাজ আপনাদেরকে কিছু চাল দিয়ে কিছু টাকা পয়সা এইটাই দিবেন। 5 দিনের উপর 7 দিন, 7 দিনের মতো 2 মাস, তার বেশি জানাবো নাই কি খাবে। আর এই শালা নাগে যদি 7 রাজার ধন দেই তাহলে আর আমাদের কোনো চিন্তা থাকবে নাই, আর গায়ে গায়ে ঘুরতে হবে নাই, ছানা পোড়া আনন্দে 2 বেলা 2 মুঠা। ঠিক আছে, ঠিক আছে, না আমরা তোমার কথাই মানবো। তো বলো আমাদের কি করতে হবে? শোনো, আমি এক বদরিকা ফলে আশ্রয় নেব, আর সেই বদরিকা ফল নিয়ে যাবে তোমরা রাজসভায়। মহারাজকে বলবে মহারাজ এই ফল খেলে সর্পে দংশন করলে বিষ লাগে না। যেই মহারাজ পরীক্ষিত রাজা সেই বদরিকা ফল খেতে যাবে, আমি বিরাজ মূর্তি ধারণ করে মহারাজকে দংশন করে ছুটে পালাবো। ঠিক আছে না? তোমার কথাই আমরা মানতে পারি, কিন্তু আমাদেরও একটি শর্ত রয়েছে। বলো তোমাদের কি শর্ত? তোমার মাথার মণিটি আগে আমাদের দিতে হবে। ঠিক আছে, আমি আমার মাথার মণি তোমাদের দিচ্ছি, এই নাও, এই নাও। ঠিক আছে না? এরপরে এসো, তুমি বদরিকা ফলে আশ্রয় নাও, আর আমরা ঝুলিতে করে তোমাকে রাজবাড়িতে নিয়ে যাব। দেখতে দেখতে 6 দিন 6 রাত অতিক্রান্ত হয়ে যায়। ব্রহ্মসাপ আর 1 দিন 1 রাত বাকি রয়েছে। তাই মহারাজ আজ সমস্ত সেনাপতিদের সঙ্গে নিয়ে আবার রাজসভার দিকে আগমন করছে।
মহারাজ, দেখতে দেখতে 6 দিন 6 রাত অতিক্রান্ত হয়ে গেল। ব্রহ্মসাপ ব্যর্থ করতে আর 1 দিন আর 1 রাত বাকি রয়েছে। আপনি চিন্তা করবেন না মহারাজ, ব্রহ্মসাপ থেকে আপনাকে যে কোনো ভাবে আমরা বাঁচাবোই বাঁচাবো। এদিকে ওঝারা আজ রাজবাড়ির দিকে আগমন করছে। আমরা ধরম করেছে বলে বাঁচাতে পারে সাথে বাঁচাতে নয় ভালো করে ভাবে আমরা ধরম করেছে বলে বাঁচাতে পারে সাথে বাঁচাতে নয় আমরা ধরম করেছে বলে বাঁচাতে পারে সাথে বাঁচাতে নয় আমরা ধরম করেছে বলে বাঁচাতে পারে সাথে বাঁচাতে নয় আমরা ধরম করেছে বলে বাঁচাতে পারে সাথে বাঁচাতে নয়। মহারাজ, মহারাজের জয় হোক। আর আপনারা চিন্তা করবেন না মহারাজ, আমরা যখন এসে পৌঁছে গেছি তখন আপনাদের কোনো ভয় নেই মহারাজ। আমি ওটা ধরন করি, আপনাকে যদি কোনো নাগ নাগিনী দংশন করে সঙ্গে সঙ্গে এক মন্ত্রে ভালো করে দিতে পারি মহারাজ। আপনার জন্য বহু পরিশ্রম করি আমরা এক বদরিকা ফল নিয়ে এসেছি মহারাজ। এই বদরিকা ফল যদি আপনি খান তাহলে কোন সাপে দংশন করলে বিষ লাগে না মহারাজ। ওই দেখিও জাগন, ওই দাও তোমাদের বদরিকা ফল। এই বদরিকা ফল খেয়ে আজ আমি সর্পে দংশন করলে যেন আমার বিষ লাগে না। কি সুন্দর বদরিকা ফল, আজ এই ফল খাবো। এই ফল খেলে সর্পে দংশন করলে বিষ লাগে না। ব্যর্থ হলো না, তখন নাগ দংশন করে পালিয়ে গেলে কি হলো মহারাজ? এটি হলো সেনাপতি ভাই সকলে মহারাজের ব্রহ্মসাপ আমরা ব্যর্থ করতে পারলাম না। এই সংবাদ অতি দ্রুত আমাদের মহারানীকে দিতে হবে। কোথায় মহারানী? মহারানী মহারানী মহাবিপদ হয়ে গেল মহারানী। 6 দিন 6 রাত অতিক্রান্ত হওয়ার পরে এই শেষ দিকে মহারাজকে মায়া ধরে দক্ষক নাগ দংশন করে পালিয়ে গেল। ওই দেখো মহারানী, মহারাজকে ধরতে অপরি রয়েছে। না হতে পারি না, তা হতে পারি না। এটি হলো মহারাজ, আপনি অন্যান্য দিনের মতো কিছুক্ষণ আগে আমার হাত থেকে খাবার খেয়ে এলে। মহারাজ একবার রানী রানী বলে আমায় ডাকো মহারাজ, একবার রানী রানী বলে ডাকো। আশার নিভে গেল তীর্থ হল মন সারা তুমি কোথায় গেলে মহারাজ? আমি কি অপরাধ করেছিলাম বিধাতা?
আজ এমন সময় আমার স্বামীকে কেড়ে দিলে ঠাকুর, এমন সময় আমার স্বামীকে কেড়ে দিলে। বিধিরে ওরে বিধি এই তো করিলে অসময়ে অকারণে বিধবা সাজা। মহারাজ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। মহারাজ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। ওরে ভাই সেনাপতি, আর বিলম্ব করা উচিত হবে না। চলো, রীতি নিয়ম অনুযায়ী আমাদের মহারাজের দেহ শেষ কৃত্য সম্পন্ন করতে হবে, শেষ কৃত্য সম্পন্ন করতে হবে। সপ্ত দিবসের মধ্যে তক্ষজ্ঞান করতে পরীক্ষিত রাজার দংশন হলো। পরীক্ষিত রাজার মৃত্যু হওয়ার পরে তার আত্মা বায়ুরূপে ঘুরতে ঘুরতে অবশেষে এক চিত্রকরের পাঠে উঠল। সঙ্গে সঙ্গে পাটকার আজ রাজবাড়িতে মহারাজের সংবাদ জানাবার জন্য আগমন করেছে। এগো পাটকার আলে গো, পাটকার আলে গো, মহারাজ মাঠে উঠেছে, মহারাজ মাঠে উঠেছে। এ বাবা, মহারাজ কি বলেছে? নিশ্চয়ই বলবো গো। যখন আমি এসেছি তখন আর তোমাদের কোনো চিন্তা নেই। মহারাজ সব আমাকে বলে গেছে মা, মহারাজ সব আমাকে বলে গেছে। আমি এক্ষুনি মহারাজের সংবাদ সকলের কাছে উপস্থাপন করছি। কালো কালো যমরাজ পঞ্চবর্ণ আখি আর দিবারাত্রি বিচার করে ধর্ম দেই সাক্ষী। এই বড় বউয়ের পালি গেল, মেজ বউ এলো, ছোট বউ যেতে যেতে রাস্তাতে পড়িল। যখন চক্ষুদান হবে সেই তখন কাঁদবে। বলছে মার পাটকার, বলবি পাটকার, আমার মৃত্যুর জন্য যেমন কেউ চিন্তা ভাবনা করে না, এটাই ছিল আমার আয়ুর শেষ। মার পাটকার, এই সংবাদ জানাবি পরিবারের সকলকে। মার পাটকার, বলবি পাটকার, একটা করগোরালি কাটুল আছে, ওইটা কালো মুরগিটা নিবি। আর মার পাটকার, বলবি পাটকার, একদিকে সাত ফালে আমার ছোট লাদিনার হাতে জল দিয়ে চক্ষুদান করবি। আমি কোলে কাকে মানুষ করেছিলি, তাই কেবলে ছোট লাদিনা নিয়ে আসো বাবারা। আমি এক্ষুনি চক্ষুদান করে আমায় যেতে হবে। মহারাজের আত্মার শান্তি কামনায়
চক্ষুদানে আজ পরীক্ষিত রাজার চক্ষুদান করছেন চিত্রপট। বলছি মহারাজের বিচার নীলাভ সাদাই। চক্ষুদান করছি গো, এখন মহারাজকে আমি চক্ষুদান করছি। ভালো ভালো জগন্নাথ জড়ি গাছটা লড়ে তোড়ে আমার দাদুকে মনে পড়ে গো। ভালো ভালো জগন্নাথ গালো আলো আগি। এমন আর কাঁদিস না, আর কাঁদিস না। আর যেমন পালন করবে মহারাজের সদা সর্বদাই ভোজনা করবি। তবে মহারাজ বলে গেছে কইব আমার 500 টাকা আর কালা মুরগি দেবে বাবা। ঠিক আছে ঠিক আছে চলো। এদিকে মহারাজ পরীক্ষিত রাজা ব্রহ্মসাপ ব্যর্থ হলো না, মৃত্যু হলো। মহাভারতের পুরাণের প্রমাণ অনুযায়ী তারপরে হস্তিনার রাজ সিংহাসনে বসে তার পুত্র জন্মেঞ্জয়। পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য জন্মেঞ্জয় রাজাও মনে মনে স্থির করেন আমি সর্পযজ্ঞ করব, সর্পকুলকে বিনাশ করে দেব। তাই আজ জন্মেঞ্জয় রাজা সর্পযজ্ঞ করার জন্য সমস্ত মুনি ঋষিদের সঙ্গে নিয়ে আগমন করছে। আমি মনে মনে স্থির করেছি আমার পিতার মৃত্যুর জ্বালা আমার অন্তরে হৃদয়ে আমার বেদনাথ করে রয়েছে। পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি মনে মনে স্থির করেছি সর্পকুলকে বিনাশ করে দেব, আমি সর্পযজ্ঞ করব। তাই রীতি নিয়ম অনুযায়ী সকলের উপস্থিতিতে আজ আমি পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সকলের উপস্থিতিতে আমি সর্পযজ্ঞ শুরু করছি। ওম নমো স্বাহা, ওম নমো স্বাহা। জন্মেন্দ্রের সর্পযজ্ঞের ত্রাসে যে যেখানে নাগ নাগিনী রয়েছে আজ টানতে টানতে যজ্ঞের ত্রাসের দিকে আগমন করছে। দেখতে দেখে কোন সমস্ত সর্প বিনাশ হচ্ছে। আজ মা বড়তা বলছেন হে পুত্র হচ্ছে তুমি যাও
সর্বযজ্ঞ যে কোনো উপায়ে বন্ধ করো। মহারাজ পরীক্ষিত রাজার পুত্র জন্মেঞ্জয়ী মহারাজের জয়ী হোক। এ আপনি ঋষিবর মহারাজ, আপনার কাছে আমি কিছু দান দেওয়ার জন্য এসেছি। শোনো ঋষিবর, যে দান চাইবে আপনাকে সেই দানে দেব। আমাকে সর্বযজ্ঞ শেষ করতে দাও, তাহলে আর কি দান দিবে মহারাজ? তাহলে আমি চলেই যাচ্ছি। দাঁড়াও ঋষিবর, রিক্ত হতে ফিরে গেলে হয়তো আমার যজ্ঞ সম্পন্ন হবে। বলো ঋষিবর, কি দান পেলে সন্তুষ্ট হবে? মহারাজ, আমি তো দক্ষক নাগকে দান চাইতে এসেছি। না, ওই দক্ষক নাগ আমার পিতাকে দংশন করেছে। ওই দক্ষক নাগকে এই যজ্ঞ করতে না শেষ করা পর্যন্ত আমি আমার সর্বযজ্ঞ বন্ধ করব না। মহারাজ, আপনি শান্ত হোক। আপনার পিতা নিজের আয়ু শেষ দিনে তার মৃত্যু হয়েছে, তাই এক নাগে দংশন করেছে, তাই সকল নাগ বিনাশ করবে। এই রাজ্যের মহারাজ ছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। এই রাজ্যে ভগবান রথের সারথি ছিলেন। আপনার এই পাপযজ্ঞ বন্ধ করাই উচিত হবে। ঠিকই বলেছে মহারাজ, ঋষি আস্তিক আপনাকে ঠিকই বলেছে। আপনার পিতাকে দক্ষক নাগ দংশন করেছে, তার জন্য সমস্ত নাগ কুল বিনাশ হবে। এটি অধর্মের কাজ মহারাজ। ঠিকই বলেছ সকলে। তাহলে আমি আস্তিক মনির অনুরোধে আমার এই সর্বযজ্ঞ আমি সমাপন করলাম। সর্বযজ্ঞ আমি সমাপন করলাম। সর্বযজ্ঞ আমি সমাপন করলাম। ধন্য ধন্য মহারাজ জন্মেঞ্জয়। ইতিহাসে সত্যাক্ষরে যুগে যুগে লেখা থাকবে। আস্তিক মুনির অনুরোধে জন্মেঞ্জয়ী মহারাজ সর্বযজ্ঞ করেছিল সমাপন। ধন্য মহারাজ, চলুন ঋষিবর, এরপরে আপনাদের সকলের সেবায় আমাকে রত হতে হবে। যা দান চাইবে আমি সেই দানেই দিলাম। ধন্য মহারাজ, আপনার ধন্য। কোথায় মাগো পাতাল কুমারী মা বিশ্বহরি, আজ তোমার অনুরোধে তোমার নাগকুলকে আমি রক্ষা করেছি মা। আমাদেরকে যেতে হবে তপস্যায়। আমি মাতৃ আরাধনা করে আমাদের যেতে হবে মা তপস্যায়। হে বৎস, হে পুত্র আস্তিক, তুমি সময় মতো না এলে হয়তো নাগকুল বিনাশ হয়ে যেত। ওঠো ওঠো সকল আমার নাগকুল, আর তোমাদের কোনো ভয় নেই। আর তোমাকে কাউকে এই যজ্ঞের অনলে মারতে হবে না। আমার পুত্র আস্তিক তোমাদের সকলেই রক্ষা করেছে। বলো পুত্র, আজ আমার সমস্ত নাগকুল তোমাকে বর দিতে চলেছে। তুমি কি বর পেলে সন্তুষ্ট হবে? মা জগৎ জননী মা মন্দাবতী, আমার কিছু মনের প্রয়োজন নেই মা। এইটুকুই আমার অনুরোধ মাতা। এই সমস্ত মানব জাতি যদি রাত্রির অন্ধকারে কেউ আস্তিক মনির নাগ করে মা, যেন কোনো নাগ তোমার কোনো নাগ তাকে দংশন করতে না পারে মা। আমরা সমস্ত নাগ কোন শপথ করে বলছি, যদি আস্তিক মনির নাগ করে আমরা কাউকে দংশন করব না, কাউকে দংশন করব না, কাউকে দংশন করব না। এসো মাগো জগৎ জননী, আজ মাতৃ আরাধনা করে আমাদেরকে যেতে হবে তপস্যায় মা। মাকে পুজিব পুজিব শতদলে, লাল জবা ফুল দিব চরণ কমল তলে। মাকে পুজিব পুজিব শতদলে, লাল জবা ফুল দিব চরণ কমল তলে। মাকে পুজিব চরণ কমল তলে। মাকে পুজিব পাতালেতে জন্ম মাগো পাতাল কুমারী, মাকে পুজিব পুজিব শতদলে, লাল জবা ফুল দিব চরণ কমল তলে। মাকে পুজিব শ্রী কৃষ্ণ মনে মাতা ভগনী বাসুকি যথা চরণকার মণি বন্দে মনসাই দেবী নমঃ।
বৎসগণ, নিজে নিজে আলোয় করে বাবা, আর তোমাদের কোনো ভয়